ফ্লোরিডা নিয়ে যাবে বলেছিল, বাবা কোথায়? এখনো বিতানকে খুঁজছে ছোট্ট রিদান। ছোট্ট কিসে? 3 বছরের জীবনে ভিড় বড় কম দেখেনি সে, কিন্তু ভিড়ের এমন ভাষা কখনো শোনেনি সে। শ্রীনগরের হাসপাতাল হোক কিংবা কলকাতা বিমানবন্দর, সর্বত্র ভিড় যেন তাদেরকেই কেন্দ্র করে। এমনকি তার চির পরিচিত বাড়িটিতেও কেমন যেন অচেনা ভিড়। সকলেই তাকে কোলে তুলে নিচ্ছে, কিন্তু তাদের কাউকেই সে চেনে না। মা সব সময় কেঁদেই চলেছে। ছোট্ট রিদান কিছুই বুঝতে পারছে না। ফ্যালফ্যালে দৃষ্টির রিদান যেন স্টিল ছবির ফ্রেম। সব ঠিক থাকলে হয়তো বাবা মায়ের সঙ্গে কাশ্মীরে বেরিয়ে রিদান বাড়ি ফিরত 24শে এপ্রিল বৃহস্পতিবার, কিন্তু কিছুই আর ঠিক নেই। তাই ফিরতে হয়েছে একদিন আগে, বুধবার রাতেই। রিদানের বাবা বিতান অধিকারী ফিরেছেন কফিন বন্দী হয়ে। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের বৈশরণ ভ্যালিতে জঙ্গিদের গুলিতে চিরতরে ছুটি নিয়েছে রিদানের বাবা বিতান অধিকারী। মা সোহিনী অধিকারী এবং 3.5 বছরের রিদানের সামনেই বাবা বিতান অধিকারীকে হত্যা করেছে জঙ্গিরা। সবকিছুই চোখের সামনে দেখেও ছোট্ট রিদানের অপরিপক্ক মস্তিষ্ক কিংবা সরল মন বুঝতেই পারছে না তার বাবা আর কোনোদিনও ফিরবে না। ছোট্ট রিদান বাবার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না। বিতান ছেলেকে ফ্লোরিডা নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। খুদের কথায়, বাবা তো আমাদের ফ্লোরিডা নিয়ে যাবে বলেছিল, বাবা কোথায়? তবে শুধু রিদানই নয়, তার মা সোহিনী অধিকারীও মেনে নিতে পারছেন না স্বামীর মৃত্যু। বর্তমানে তিনি কলকাতায় আছেন, কিন্তু সেই ভয়াবহ মুহূর্তের কথা সব সময় তাকে পিছু ধাওয়া করে বেরোচ্ছে। চোখের সামনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর দৃশ্য এবং স্বামীকে হারানোর কথা কোনোভাবেই ভুলতে পারছেন না তিনি। সোহিনীর কথায়, আমি সেই দুঃস্বপ্নের মুহূর্তগুলি ভুলতে পারছি না। কাশ্মীরে ঘুরতে যাওয়ার আগে বাড়িতে বসে ভ্রমণের পরিকল্পনার কথা মনে করতে গিয়ে সোহিনী বলেন, আমরা এই সোফাতে বসেই ভ্রমণের পরিকল্পনা করেছিলাম, আর আমি এখন একা বসে আছি এই সোফাতে। এখন প্রত্যেক মুহূর্তে শূন্যতা তাড়া করে বেরোচ্ছে সোহিনীকে। স্বামীর কথা মনে করতেই কান্নায় ভেঙে পড়ছেন তিনি বারংবার। সোহিনী বলেন, আমরা নিজেদের জন্য কিছু সময় কাটাতে কাশ্মীরে গিয়েছিলাম, আর সেই কাশ্মীরই আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। আমরা চাইলেও আর একসঙ্গে কোনো দিন থাকতে পারবো না। সোহিনী আরো জানান, ছেলের জন্য বিতান তাকে কতগুলো পাখি কিনতে বলেছিলেন। সেই পাখিগুলোকে দেখেও স্বামীর কথা মনে পড়ছে সোহিনীর। তার কথায়, পাখিগুলো রয়ে গিয়েছে, কিন্তু তুমি চলে গিয়েছো। গুলিবিদ্ধ হয়ে শেষ নিঃশ্বাস ফেলার সময় হয়তো রিদানের বাবা বিতান ও তার পরিবার ছোট্ট ফুটফুটে রিদানকে ছেড়ে যেতে খুব কষ্ট পেয়েছেন। মাত্র 3.5 বছর বয়সী রিদান বাবাকে নৃশংসভাবে খুন হতে চোখের সামনে দেখেছে। মাহের হাহাকার কান্নার রোলের সাথে সাথে সববাহী গাড়িতে বাবাকে চলে যেতেও দেখেছে, কিন্তু এখনো তার অবুঝ মন, অপরিণত মস্তিষ্ক বুঝতেই পারে না আর কোনোদিনও বাবা ফিরবে না। আর তাই তো সে তার বাবাকে ক্রমাগত খুঁজে চলেছে। বাবা কোথায় প্রশ্ন করে চলেছে। বাবার অপেক্ষায় রয়েছে সে। হয়তো তার বাবা আসবে, এসে তাকে ভালোবাসবে, আদর করবে, তার সাথে খেলবে। কিন্তু না, আর কোনোদিনও ফিরবে না রিদানের বাবা বিতান। যেদিন এই কঠিন বাস্তবটা ছোট্ট রিদান বুঝে যাবে, সেদিন হয়তো আর রিদান প্রশ্ন করবে না, বাবাকে খুঁজবে না। কিন্তু রিদানের জীবনের বাবা না থাকার হতাশা বা শূন্যতা কিন্তু আজীবন বিরাজ করবে। এটা একটা বিরাট হারানো, বিরাট লস। এই লসের কোনোভাবেই পূরণ সম্ভব নয়। সত্যি 22শে এপ্রিল গত মঙ্গলবারের পর মাত্র 3.5 বছরের এই খুদের জীবন এবং ভবিষ্যৎ সবটাই পাল্টে গেল। এর দায় কে নেবে বলুন তো? আমাদের কিচ্ছু করার নেই। আমরা শুধু কামনা করতে পারি অপরাধীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক, আর ছোট্ট রিদান ভালো থাকুক, ওর ভবিষ্যৎ ভালো হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।